அண்ணா அவர்களுக்கு ஒரு வணக்கம்। চেন্নাইয়ে জন্ম নেওয়া জোসেফ বিজয় চন্দ্রশেখরকে ভক্তরা ডাকেন থালাপতি নামে। গত 2 দিন আগে ভারতের তামিলনাড়ুতে বিজয় থালাপতি নাকি যেন নামটা আমি ভালো জানি না, বিজয় থালাপতি এরকমই দেখলাম পত্রিকায়। উনি ডাক দিয়েছেন। বিদেশি সাংবাদিক আমি যাদের সাথে পরিচিত হয়েছিলাম ওই দিন, তারা পর্যন্ত বলেছে যে একটা দলের ডাকে এত মানুষ এক জায়গায় হয়, এটা পৃথিবীর মনে হয় প্রথম ইতিহাস। নরেন্দ্র মোদীর দল বিজেপিকে ফ্যাসিবাদী বিজেপি আখ্যা দিয়ে এই দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। শুরুর আগেই শেষের সংখ্যায় ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক জীবন। তামিলনাড়ুর করুরে পদপিষ্টে 41 জনের মৃত্যুর ঘটনায় ছক সাজাতে শুরু করেছে ক্ষমতাসীন বিজেপি ও তামিলনাড়ুর সরকার। দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা থালাপতি বিজয় আবারও দেখালেন তার অসাধারণ জনপ্রিয়তার ঝলক। বিশাল জনসমাবেশে লাখো মানুষের ভিড় জমালেন শুধুমাত্র তাকে এক নজর দেখার জন্য। পুরো এলাকা পরিণত হয়েছে উৎসব মুখে পরিবেশ। অনেকেই বলছে এমন সমাবেশ আগে কখনো দেখা যায়নি। বিজয়ের বক্তব্য শোনার জন্য ভিড় জমে যায় মঞ্চের চারপাশে। তবে এত বিপুল ভিড় সামলাতে গিয়ে গন্ডগোল তৈরি হয় এবং কয়েকজন আহত হন বলে জানানো গেছে। থালাপতি বিজয়ের জনপ্রিয়তা আবারও প্রমাণ করে দিল তিনি শুধু একজন অভিনেতা নন এবং মানুষের হৃদয় গভীরভাবে জায়গা করা নেওয়া একজন নেতার মতো ব্যক্তি। দর্শক, আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশের দিকে চলে যাব। ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। அண்ணா அவர்களுக்கு ஒரு வணக்கம்। চেন্নাইয়ে জন্ম নেওয়া জোসেফ বিজয় চন্দ্রশেখরকে ভক্তরা ডাকেন থালাপতি নামে। তামিলে যার অর্থ সেনাপতি। 90-এর দশক থেকে টানা 2 শতাধিক সিনেমাতে অভিনয় করে একের পর এক বাজিমাত করেছেন। ঘিল্লি, থুম্পাকি, মার্শাল, মাস্টার এবং সাম্প্রতিক লিউ সিনেমাগুলো তাকে দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় নায়কের তকমা দিয়েছে। ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় রাজনীতিতে নাম লিখানোর সিদ্ধান্ত নেন তিনি। বিজয়ের ভাষায়, রাজনীতি সিনেমার মতো সহনশীলতার জায়গা নয়, এটি যুদ্ধক্ষেত্র। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে তিনি লড়াইয়ের পথ বেছে নিয়েছেন। সম্প্রতি সমাবেশে পদদলিত হয়ে নিহতের ঘটনায় সিনেমা পাড়া থেকে রাজনীতি সব জায়গাতেই আলোচনা সমালোচনা চলছে থালাপতি বিজয়কে নিয়ে। তামিলনাড়ুর রাজনীতির সাথে চলচ্চিত্র জগতের সম্পর্ক বহুদিনের। একসময় যারা নায়ক নায়িকা হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, পরে তারা হয়ে ওঠেন রাজনীতিতে লাখো মানুষের আস্থার জায়গা। তখন দর্শকরা হয়ে যান তাদের ভোটার। 1950 সালে মালাইকান চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন মাথুরান গোপালন রামচন্দ্রন। 1962 সালে এমজিআর রাজনীতিতে যুক্ত হন। 1972 সালে দল প্রতিষ্ঠা করেন। 5 বছরের মাথায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়ে যান। এমজিআর এতটাই জনপ্রিয় ছিলেন যে তার মৃত্যুর পর 30 জনের মতো ভক্ত অনুরাগী আত্মহত্যা করেছিলেন। এমজিআরের হাত ধরেই চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেত্রী জয়ললিতা। 1984 সালে রাজ্যসভার সদস্য হন। পরে 1991 সালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন। 2016 সালে মৃত্যুর আগ পর্যন্ত 6 বার এই পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এমজিআরের মতো জয়ললিতার মৃত্যুতেও তার ভক্ত অনুরাগীদের আহাজারি করতে দেখা গেছে। তামিল চলচ্চিত্রের তারকা অভিনেতা কমল হাসান 2016 সালে জয়ললিতার মৃত্যুর পর ক্ষমতাসীন আইডিএমকে-তে যোগ দেন। পরে 2018 সালে নিজের রাজনৈতিক দল গঠন করেন। বর্তমানে কমল হাসান তামিলনাড়ু রাজ্যসভার একজন সদস্য। ভারতের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত 2017 সালে রাজনীতির মাঠে পা রাখেন। নিজেও রাজনৈতিক দল গঠন করে, তবে তার এই রাজনৈতিক যাত্রা কেবল 2021 সাল পর্যন্ত স্থায়ী হয়। এরপরই তিনি দল ভেঙে দেন। তামিলনাড়ুর চলচ্চিত্র জগৎ থেকে রাজনীতিতে পা রাখা ব্যক্তিদের সর্বশেষ তালিকায় সংযোজন জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থালাপতি বিজয়। এবার রাজনীতির ময়দানে নেমেই সরাসরি মোদীকে শত্রু হিসেবে ঘোষণা দিয়ে সাড়া ফেলেছেন। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জুতা, স্যান্ডেল আর ছেঁড়া পতাকা। পতাকাগুলো ভারতের তামিলনাড়ুর রাজনৈতিক দল তামিলনাগা ভেট্রি কাজাগামের। ঘটনাস্থল কারুর জেলার জনসভাস্থল যেন এক ধ্বংসস্তূপ। এখানে এখন ক্লান্ত অস্থির পুলিশের টহল। মৃতদেহ সৎকারের স্থানের বাইরে এখন স্বজনহারাদের ভিড়। নিহতদের মায়েদের আহাজারিতে বাতাস ভারী হয়ে আছে। চলচ্চিত্রের নায়ক থেকে রাজনীতির নেতা হয়ে যাওয়া থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে 39 জন প্রাণ হারিয়েছে। আহতের সংখ্যা আরো বড়। এত বড় বিপর্যয়ের ধাক্কা সামলাবে নাকি শোক করবে ভারত? টিভিকে দলের জনসভায় পদদলিত হয়ে অন্তত 39 জন নিহত ও বহু আহতের ঘটনায় শোক জানিয়েছেন দলটির প্রধান থালাপতি বিজয়। সোশ্যাল মিডিয়া এক্সে তিনি জানিয়েছেন, ভাঙা হৃদয় নিয়ে যন্ত্রণা ও শোকে কাতর তিনি। নিজের অবস্থা ভাষায় প্রকাশ করতে পারছেন না।
জীবন হারানো মানুষদেরকে নিজের প্রিয় ভাই বোন সম্বোধন করে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ওই নেতা। 27 সেপ্টেম্বর সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় টিভিকের জনসভায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে আছে 9 শিশু আর 17 নারীও। আহত কমপক্ষে 500 জন এখন হাসপাতালে ভর্তি। তাদের 51 জনকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানা গেছে। যে জনসভায় তারা ছিলেন সেখানে 30,000 মানুষ অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। অথচ স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 60,000 মানুষ সেখানে উপস্থিত ছিল। দ্বিগুণ ভিড় সামলাতে পুলিশ ও প্রশাসন যে ব্যর্থ হয়েছে তা ওই মর্মান্তিক ঘটনা থেকেই পরিষ্কার। আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন, তার আগেই নিজের অবস্থান শক্ত করতে এমন প্রচারণায় মন দিয়েছেন থালাপতি বিজয়। ঘন ঘন মিছিল, সভা সমাবেশ করছেন। এবারের ইভেন্টটিও তারই অংশ ছিল। জনসমাগমের 6 ঘন্টা পর সভায় আসেন দলনেতা। জনসভায় বিজয়ের ভাষণের সময় অতিরিক্ত ভিড়ের বিশৃঙ্খলা সামলানো কঠিন হয়ে যায়। কয়েকজন জ্ঞান হারানোর খবর শুনে বাসের উপর থেকে পানির বোতল ছুড়ে দিতে শুরু করেন টিভিকে নেতা। বোতল নিতে তার ভক্তরা আরো বিশৃঙ্খল হয়ে পড়ে। রাত 8টা বাজার কিছু আগে সমাবেশ স্থলে মানুষ তাকে কাছে দেখতে মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এভাবেই হুড়োহুড়ি বেড়ে পদদলিত হয় মানুষ। পরিস্থিতি বেসামাল হয়ে পড়লে বক্তব্য থামিয়ে দিতে হয় বিজয়কে। হতাহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক বলে এক্সে দেয়া একটি পোস্টে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাঝরাতে আহতদের সঙ্গে দেখা করতে কারুরের সরকারি মেডিকেল কলেজে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 10 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করা হয়। আহতদের পরিবার 1 লক্ষ টাকা করে পাবে। মুখ্যমন্ত্রী বলেছেন, পদদলিত হওয়ার ঘটনা থেকে হতাহতের তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে কমিশন গঠন করা হয়েছে। তদন্তে সত্য উঠে এলে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে এরই মধ্যেই মামলা করা হয়েছে, উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়ে গেছে। দর্শক শ্রোতা, ভিডিওটি দেখে আপনার মতামত কি? থালাপতি বিজয় কি ভারতের মন্ত্রী হতে পারবে, নাকি নরেন্দ্র মোদীকে ফ্যাসিস্ট বলার অপরাধে কঠিন সাজা হবে? দর্শক শ্রোতা, আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।